আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 এর প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকল শ্রেণীর প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখেন যে প্রথম শ্রেণীর বাংলা প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্ন কিভাবে হতে পারে। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024, তারপরে বিষয় বাংলা, শ্রেণী প্রথম, নম্বর 100 মার্কের পরীক্ষা নিতে পারে। এক দাগে আসবে হচ্ছে, এখানে আমি দিয়েছি আতা গাছে তোতা পাখি অথবা ইতল বিতল কবিতার 4 লাইন লিখো। এখানে যে কোনো একটি কবিতা আসতে পারে অথবা সিলেবাসের মধ্যে থেকে। তোমাদের এই পরীক্ষায় সিলেবাসে এই দুইটা কবিতাই ছিল, আমি দুইটাই দিয়েছি। কবিতার 4 লাইন লিখবে, এটায় 20 মার্ক। 2 দাগে বর্ণ দিয়ে শব্দ তৈরি করো, যে কোনো 5টি। এখানে 8টির মতো আমি দিয়েছি, যে কোনো 5টি বর্ণ দিয়ে তোমরা শব্দ তৈরি করবে, এটাতে 10 নম্বর। 3 দাগে বাক্য তৈরি করো, যে কোনো 5টি। এখানে আমি 7টি শব্দ দিয়েছি, এর থেকে যে কোনো 5টি শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। 4 দাগে অ থেকে ও পর্যন্ত লিখো, এতেও 10 নম্বর। 5 দাগে ফাঁকা ঘরে শব্দ বসাই। এখানে দেখো আতা গাছে ড্যাশ পাখি, পাশে অপশন দেওয়া আছে ময়না অথবা তোতা, যেটা হবে সঠিকটি তোমরা এখানে লিখবে। তারপর আছে ডালিম গাছে ড্যাশ, এখানে বউ মৌ দুটোই লেখা আছে, সঠিকটা তোমরা এখানে লিখে পূরণ করবে। এত ড্যাশ তবু কথা, তারপর হচ্ছে কওনা ড্যাশ বউ, মানে সঠিক শব্দটি দিয়ে তোমরা ফাঁকা ঘর পূরণ করবে। 5 দাগে 10 নম্বর। তারপরে দেখো 6 দাগে আসতে পারে প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি প্রশ্নে 20 মার্ক। কতে সকালে উঠে আমরা কি কি করি। খতে দিয়েছি গাছের তলায় কিসের ছাতা। গতে ডালিম গাছে কি। ঘতে রাখাল মাঠে কি চড়াতো। এই প্রশ্নগুলোর উত্তর করলে 20 নম্বর। আর 7 দাগে আমার পরিচয় সম্পর্কে 3টি বাক্য লিখো। এখানে তোমরা তোমাদের নিজের সম্পর্কে 3টি বাক্য লিখবে, এটাতে 20 নম্বর। তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যদি হয়, তাহলে তোমাদের এই অনুযায়ী প্রশ্ন আসতে পারে, অথবা প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন হতে পারে। আমি এখানে একটি নমুনা প্রশ্ন দেখিয়েছি। তো এভাবে তোমরা তোমাদের সিলেবাস ফলো করে প্রথম প্রান্তিক মূল্যায়নে যে পর্যন্ত আছে সে পর্যন্ত তোমরা রিভাইজ দিতে থাকো। আর এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমরা বাড়িতে বসেও একটি পরীক্ষা দিতে পারো, যার ফলে তোমরা তোমাদের প্রস্তুতি সম্পর্কে কি ধারণা পেতে পারবা যে আমরা এভাবে পড়ছি বা এর ফলে আমরা কতটা নাম্বার আশা করতে পারি। তাহলে এই প্রশ্নে একটা পরীক্ষা দিও এবং কে কত নাম্বার পাও আমাকে কমেন্ট করে জানিও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।